এটা হচ্ছে আমাদের সাপোর্ট এরিয়া। এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্ট এরিয়া। এটা হচ্ছে আমাদের ট্রেন লাইন। এটা হচ্ছে আমাদের ভিতরের সাপোর্ট রেজিস্ট্যান্স। এখানে ধরেন একটা গ্যাপ আপ বা গ্যাপ ডাউন হয়েছে, গ্যাপ আপ লেভেল। এখানে একটা গ্যাপ ডাউন লেভেল। এখানে রাউন্ড নাম্বার যেগুলো থাকে ধরেন, রাউন্ড নাম্বার লেভেল। এখানে ধরেন আমার মর্নিং স্টার। কালার চেঞ্জ লেভেল। আচ্ছা বলতেছি, মর্নিং স্টার লেভেল। এখানে ধরেন আমাদের কালার চেঞ্জ লেভেল। এখানে আমাদের ইভিনিং স্টার লেভেল। এখানে আমাদের শুটিং স্টার লেভেল। এখানে আমাদের হ্যাঙ্গিং ম্যান লেভেল। সব লেভেল। তারপরে আবার মাঝখান দিয়ে ঢুকছে কি, গোস্ট লেভেল, হিডেন লেভেল। এই যে বহুত লেভেল, গ্যাপ আপ গ্যাপ ডাউন তো আছেই। এই যে লেভেল। এখন আপনি এখানে ট্রেড করবেন কই বলেন রতন ভাই? ক্যান্ডেলই তো দেখা যায় না ভাই, এই ক্যান্ডেল। কোথায় ট্রেড করবেন? তাহলে কি শিখছেন এতদিন? তো এই হচ্ছে আমাদের মার্কেটের অবস্থা, মানে আমাদের নলেজ অনুযায়ী বহুত লেভেল টাইনা ফেলাইছে। এখন আমি ট্রেড করবো কই বলেন? কোনো রাস্তা আছে? রাস্তা রাখছি আমি ট্রেড করার? তাইলে আমরা কি শিখলাম আর কি ট্রেড করবো বলেন? এই গেল। এই জন্য আমাদের এখন আমি যা শিখাবো, যা দিব, ওটা হচ্ছে আমাদের কি, এই যেটা অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালাইসিস, এটা শিখাবো আমি। এতদিন যা শিখছেন ওটা বাদ। তারপর হচ্ছে ইমোশনাল ব্যালেন্স। এটা কি? ইমোশনাল ব্যালেন্স হচ্ছে ধরেন আপনি মা $100 নিয়ে ঢুকছেন মার্কেটে। এটার উপরে আপনার সাইকোলজি আছে না? ভয় আছে না? রেসপন্স করেন একজন, ভয় আছে, তারপরে লোভ আছে, তারপরে এটার উপরে আপনার অনেক কিছু আছে, অনেক কিছু ডিপেন্ড করে। সব আস্তে আস্তে পাবেন। তো এই যে যেই ইমোশনটা আমাদের এটার উপর কাজ করে, যখন আমরা এখান থেকে $10 প্রফিট করি, আমরা চিন্তা করি আরও $10 প্রফিট করব। এই যে আমাকে ইমোশনের ধরছে। আমরা যখন $10 লস করি, আমরা চিন্তা করি এটা রিকভারি করব, তখন আমাদের অ্যাকাউন্ট যে 80 থেকে 70, 70 থেকে 50, 50 থেকে 0 এই যে হয়, এগুলো কেন হয়? এটা হয় ভয়ের কারণে। আর এটা হয় এই যে $10 প্রফিট হয়েছে, আবার আরেকটা সেশন করলে আরো $10 হবে। এই যে আমাদের ইমোশন ধরছে, লোভে ধরছে। এই ইমোশন, লোভ, ভয়, এই তিনটা মিলাইয়া আমাদের ব্যালেন্স কন্ট্রোল করতে হয়। এই ব্যালেন্সটাকে হচ্ছে আমাদের ইমোশন কন্ট্রোল করা বলা হয়। বুঝছেন? জি ভাই। তারপর আছে হলো কি আমাদের রিস্ক ম্যানেজমেন্ট। এগুলো সব আমি ক্লাস আছে এগুলো নিয়ে, ঠিক আছে? কিন্তু জাস্ট হালকা একটু বুঝাইতেছি। রিস্ক ম্যানেজমেন্ট। এখন রিস্ক ম্যানেজমেন্টটা কি? রিস্ক ম্যানেজমেন্ট হচ্ছে আপনার ব্যালেন্সটাকে, আমরা কি বুঝি রিস্ক ম্যানেজমেন্ট বলতে, রতন ভাই বলেন? ভাই রিস্ক ম্যানেজমেন্ট হচ্ছে আমার ব্যালেন্স যেটা আছে ওইটা দিয়ে আসলে কিভাবে ম্যানেজ করে ট্রেড করা যায়, কত কত ব্যালেন্স দিয়ে করা যাবে। না, ওইটা রিস্ক ম্যানেজমেন্ট না। রিস্ক ম্যানেজমেন্ট হচ্ছে আপনি ধরেন $200 ব্যালেন্স আছে, এই যে পুরো ব্যালেন্সটা হচ্ছে আপনার রিস্ক। এটা হচ্ছে আপনার রিস্ক। আর হচ্ছে কত ডলার স্টপ লস, কত ডলার প্রফিট টার্গেট, এগুলো রাইখা ওটা হচ্ছে আপনার ম্যানেজমেন্ট। কিন্তু আপনার রিস্ক ম্যানেজমেন্ট হচ্ছে এই পুরো ব্যালেন্সটাই আপনার রিস্ক। এটা আমরা জানতাম এতদিন, কিন্তু আমার কাছে এটা না। এটা প্রতিটা ট্রেডারের কাছে এটা হচ্ছে ব্যালেন্সটা হচ্ছে রিস্ক। আর ওই যে $10 মারবেন না $5 মারবেন, কত পর কত মারবেন, এক একজন এক এক নিয়মে করে, এটা হচ্ছে ম্যানেজমেন্ট। তো এই টোটালি হচ্ছে ওভারঅল রিস্ক ম্যানেজমেন্ট। এটা হচ্ছে প্রতিটা ট্রেডারের ক্ষেত্রে, কিন্তু আমার ক্ষেত্রে না। আমার ক্ষেত্রে কি? আমার ক্ষেত্রে রিস্ক ম্যানেজমেন্ট হচ্ছে এই যে আপনার ব্রেন, আপনার সাইকোলজি, এটাকে ম্যানেজ করা। এটাকে ম্যানেজ করা, এটাই হচ্ছে আমার রিস্ক ম্যানেজমেন্ট। কেন? আপনি যদি আপনার সাইকোলজি, মানে আপনার ব্রেন, আপনার মাথা, এটা যদি নিজেই কন্ট্রোল না করতে পারেন, এটা যদি খারাপ করে ফেলেন, আপনার কিসের ব্যালেন্স, কিসের কি, কোনো কিছু ঠিক থাকবে? আপনার যখন মাথাটা গরম হয়ে যাবে, আপনি যখন পাগল হয়ে যাবেন মার্কেটে লস করে, তখন আপনার মাথায় তো ঠিক নাই, তখন আপনি কিসের রিস্ক, কিসের কি, কিসের ব্যালেন্স? জিরো না করা পর্যন্ত থামবেন না। তাহলে আপনি কিসের রিস্ক ম্যানেজমেন্ট করলেন? কোনো ম্যানেজমেন্ট হইলো আপনার? এই জন্য আমার কাছে রিস্ক ম্যানেজমেন্ট হচ্ছে আপনার মাথা কন্ট্রোল করা, মাথাকে, ব্রেনকে শার্প রাখা, এইটাকে ম্যানেজমেন্ট করা। এটা হচ্ছে আমার কাছে রিস্ক ম্যানেজমেন্ট। এগুলো নিয়ে ক্লাস আছে, আমি বলবো সব বাংলায়, ঠিক আছে? আচ্ছা, এখন অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালাইসিস, ওটা কি? ওটা হচ্ছে প্রাইজের মুভমেন্ট। প্রাইজের মুভমেন্ট হচ্ছে আমার অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালাইসিস। প্রাইস কি করছে না করছে, কখন পাওয়ারে ঢুকতেছে, কখন অ্যাডজাস্ট হয়ে যাইতেছে,
এগুলো হচ্ছে অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালাইসিস। ইমোশনাল ব্যালেন্স যেটা বলছিলাম ওটা কি? ওটা হচ্ছে নাম্বার গেম। ব্যালেন্সের উপর যে নাম্বারের একটা গেম আছে, গেমটা বুঝাবো আমি সব। ওটা হচ্ছে নাম্বার গেম। রিস্ক ম্যানেজমেন্ট কি? রিস্ক ম্যানেজমেন্ট হচ্ছে আপনার ব্রেন শার্প রাখা, ব্রেন কন্ট্রোল করা। এটাকে কন্ট্রোল করতে হলে কি করতে হবে? মামুন ভাই, মামুন ভাই আছেন? হ্যাঁ ভাই আছি ভাই। উদ্দেশ্যে এইভাবে দিছি, না ভাই না, তো কি বুঝলেন? প্রতিটা জিনিসই আপডেটেড। অবশ্যই মামা। তো প্রাইস মুভমেন্ট এটা হচ্ছে আমার অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালাইসিস। আর হচ্ছে নাম্বারের গেম, এটা হচ্ছে আমার ইমোশনাল ব্যালেন্স কন্ট্রোল করা। আর হচ্ছে কম্পাউন্ডিং সিস্টেম, এটা হচ্ছে আমার ব্রেন শার্প রাখা, আমার ব্রেন ক্লিয়ার করা, অর্থাৎ রিস্ক ম্যানেজমেন্ট করা। এছাড়া আমরা যেই লেভেল, এই যে যতগুলো লেভেল দেখেছিলাম একটু আগে, লেভেলের যতগুলা ট্রেড করি বা যত কিছু করি, এগুলো সব কি? স্ক্যাম।